হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ অ্যাশ মেকআপ টাচেস। তো এটা ছিল ফাইনাল লুক। দেখে জানিও যে কীরকম লাগছে। শাড়িটা অবভিয়াসলি ফ্রম মাই ওন কালেকশন, অ্যাশ এক্সক্লুসিভ। তো চলো মেকআপটা স্টার্ট করি। এখানে আমি স্টার্ট করছি হচ্ছে পিএসির অ্যাকোয়া বম দিয়ে। এটা একদম একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো যাদেরই সোয়েটিংয়ের প্রবলেম রয়েছে বা যাদের অয়েলি স্কিন, দে ক্যান ইউজ দিস, বিকজ এটার মধ্যে একদম কোনো রকম কোনো গ্রিজিনেস তোমরা পাবে না। জাস্ট ওয়াটারের মতো সুন্দরভাবে স্কিনে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এবং তার সাথে সাথে কিন্তু একটা ভালো হাইড্রেশনও প্রোভাইড করে। তো যেটা আমি সবসময় বলি সেটাই আবার বলবো, সেটা হচ্ছে যে মেকআপ কেমন লাগছে মেকআপ করার পর সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে যে তোমরা কিভাবে স্কিন প্রিপারেশন করছো। এখানে আমি প্রাইমার ইউজ করেছিলাম, বাট সেই যে ক্লিপিংস সেটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, তো অবশ্যই প্রাইমার কিন্তু ম্যান্ডেটারি, কারণ প্রাইমারই হেল্প করে একটা স্মুথ বেস, এবং সেই বেসটা যেন লংজিভিটি হয় সেইটাকে কিন্তু একটা প্রাইমারই ডিপেন্ড করে যে প্রপার প্রাইমার তুমি ইউজ করছো কিনা। তারপর মেকআপ রেভলিউশনে তোমরা সবাই জানো, এখন বোধহয় এই ফাউন্ডেশনটা ছাড়া কোনো কিছু ইউজ করতে তোমরা আমাকে দেখো না। তো মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন ইউজ করলাম। জুডিওর এই একটা ব্লাশ, এটা যে কতটা লং লাস্টিং, মানে আমি মনে হয় অনেক মাস তো বটেই, বছর হবে কিনা আমার ঠিক খেয়াল নেই, ইউজ করছি এবং একদম রিপিটেডলি কিন্তু ইউজ করি, কিন্তু তাও দেখো কতখানি রয়েছে। তারপর এখানে ইউজ করছি আমি হুডা বিউটির গ্লোইশের একটা সুন্দর ব্লাশ, এবং আমি একটু পছন্দ করি যে স্কিনটা হালকা ডিউই থাকবে বাট একদমই অয়েলি না, সোয়েটি হবে না। তো এইভাবেই কিন্তু আমি আমার মেকআপটা করি। দেন তারপর টু ফেস্টের ব্রঞ্জার ইউজ করছি। এই ব্রঞ্জারটা আমার মতো যাদের স্কিন টোন রয়েছে, আমার থেকে ফেয়ার যারা রয়েছে বা আমার থেকে টু টোন ডাস্কিও যারা রয়েছে, তাদের জন্য জাস্ট পারফেক্ট ম্যাচ। মেকআপ রেভলিউশনের পিঙ্ক শেডটা ইউজ করছি। এখন যেটা হয়েছে, সত্যি কথা বলতেই প্রপার বসে মেকআপ করা বা মেকআপের ভিডিও করা কোনোটাই হচ্ছে না। তো যখন পারি, যখন শরীরটা ভালো থাকে, তখন চেষ্টা করি যাতে সুন্দরভাবে সেই ভিডিওটা করে তোমাদের সামনে আনতে পারি, কারণ মেকআপের ভিডিও সত্যি সত্যিই পেজে অনেক কমে গেছে। আপকামিং যারা ব্রাইড রয়েছে, অলরেডি কিন্তু আমাদের বুকিং চলছে নভেম্বর থেকে। নভেম্বরের কিছু কিছু ডেটসের কিছু কিছু স্লট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যারা যারা ব্রাইডাল এবং রিসেপশনের জন্য বুক করতে চাইছো, ডেফিনেটলি কিন্তু বুক করে ফেলতে পারো। ওপরে দেখো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেই ডিটেলস থেকে বুক করতে পারো। রিসেন্ট টাইমে আমি খুব কাজল প্রেমী হয়ে গেছি। কাজল ছাড়া মনে হয় যেন চোখগুলো এবং ফেসটা ডাল লাগে। জাস্ট বিকজ এটাও হতে পারে যে দেখতে আমাকে নিজেকে একটু খারাপ লাগছে কয়েকদিন, মানে কয়েক মাস ধরে। তো সেই জন্য মনে হয় কাজলটা পরলে অ্যাটলিস্ট ফেসে একটা ডাইমেনশন অ্যাড হয়, এবং সেই জন্যই কাজলটা আমি আজকাল স্কিপ করছি না। শার্লেট টিলবার্ডের কম্প্যাক্ট দিয়ে ভালো করে আমি যেই যেই জায়গাগুলো আমার একটুখানি অয়েলি হয়ে যায়, অয়েলি বেসিক্যালি হয় না, সোয়েটি হয়ে যায়, সেই জায়গাগুলোকে একটু সুন্দর করে সেট করে নিলাম। দেন তারপর সুইস বিউটির একটা হাতের কাছে পেয়েছিলাম আইব্রো পেন্সিল, সেটা দিয়ে আইব্রোটাকে সুন্দর করে একটুখানি শেপে নিয়ে নিলাম অ্যান্ড দেন ভালো করে কম করে নিলাম। কিকো মিলানোর এই লিপ পেন্সিল, যেটার 5-6টা শেড আমার কাছে রয়েছে, যেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে আমার খুব ভালো লাগে। তো সেটা দিয়েই ফার্স্টে লিপটাকে লাইন করলাম, আর তারপর ইউজ করছি আমি এখানে লাইম ক্রাইমের একটা শেড, যেটা ইউজ তো করেছি বাট আমার মনে হচ্ছিলো যেন অতিরিক্ত পিঙ্ক লাগছে এবং পছন্দ হচ্ছে না। তো সেটাকে তুলে দিয়েছিলাম, তারপর তুলে দিয়ে আরেকটা শেড ইউজ করছি। বাট তোমরা জানিও কোন লিপস্টিকটা বেশি ভালো লাগছিলো। যেটা আমি এখন ইউজ করছি লাইম ক্রাইমের, সেটা নাকি পরে স্ম্যাশ বক্সের ইউজ করেছিলাম আমি এখানে বেব অ্যালার্ট। তো এটা আমার মোস্ট ফেভারিট, এবং একদম প্রথম দিক থেকে আমি এই লিপস্টিকটায় খুব 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 কমফোর্টেবল। তো এই লিপস্টিকটা আমার একদম পারফেক্ট লেগেছিলো, তার জন্য আমি এটা ইউজ করে নিয়েছিলাম। একটা জিনিস, যারা নতুন নতুন মেকআপ করছো বা নতুন একদম কলেজে পড়ো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সব সময় মনে রাখবে মেকআপ ইজ অল অ্যাবাউট কমফর্ট। তুমি যেটা পরে, তুমি যেটা ইউজ করে কমফোর্টেবল মনে করছো সেটাই ভালো। তুমি যদি কোনো শেড মনে হয় যে না অন্যের ওপর খুব ভালো লাগছে, আমার ওপর লাগছে না, তাহলে বোধহয় আমার অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, একদমই না। তোমার যেটা কমফোর্টেবল লাগছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো মেকআপের ভালো গুণ বলতে পারো। এখানে ইউজ করলাম ক্যারেক্টার কসমেটিক্সের মাস্কারা, যেটা আমি রিসেন্ট টাইমে প্রচুর ইউজ করছি এবং সত্যি এত ভালো একটা এফেক্ট দেয়, বাট ওয়াটারপ্রুফ নয়। তো জানিও কেমন লাগলো। আজকের মতো চলো টাটা।